জানের দিদিয়ার মোদি। আচ্ছা বলছিলাম শুধু মুসলমান ধর্মপ্রাণ লোকই আসেনি, এখানে অনেক হিন্দু জৈন ভাইরাও এসে আমাদের সঙ্গে ইফতার করে গেল। দেখুন, আজকে হচ্ছে আমাদের একটা মহৎ উৎসব, যেটা হচ্ছে আপনার ইফতারির উৎসব। আজকে রাজনীতির সেই রকম বক্তব্য আমি রাখবো না। না স্যার, এটা রাত্রের ব্রেকিং নিউজ, তার জন্য আপনাকে প্রশ্ন করলাম। ডিরেক্টলি তো অনেক কিছু দেখছেন, বলতে গেলে তো অনেক কিছু বলা হবে। আরেকটা প্রশ্ন, আজকে বলি আপনাকে, এই এসআইআর নিয়ে যেটা চলছে সেটা কে বলেছিল যে আমি বেঁচে থাকতে হবে না? সেটা মুখ্যমন্ত্রী বলেছিল। আবার বিয়ের টাকা আজকে 20 বছর ধরে দেয়নি, আজকে দিচ্ছে। সে বুঝতে পারছে যে আমার যাওয়ার পালা, আর যাওয়ার পালা শুরু হয়ে গেছে, তার জন্য এগুলো সব করছে। বলছিলাম স্যার, 2026 নির্বাচনে 60 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে বিচারাধীন থেকে কি ভোট হতে চলেছে বা হচ্ছে? না, সেটা হবে না। আমাদের কাছে যেটা খবর আছে, এবং এগুলো তো সবই রাজনৈতিক ভাবে পরিকল্পনা ভাবে করানো এই সাতটা। তাই যেটা বলছে ওরা, এখন যেটা খবরে আছে, ভোটের আগের দিন পর্যন্ত নাম উঠবে। হ্যাঁ, এবার কত উঠবে না উঠবে সেটা জানের দিদিয়ার মোদি। আর স্যার বলছিলাম, আপনাদের জোট সঙ্গে দীর্ঘদিনের জোট সঙ্গে 2016 লড়াই করেছেন সিপিএম এর সঙ্গে, 2019 লড়াই করেছেন সিপিএম এর সঙ্গে, অথচ 2021 লড়াই করেছেন সিপিএম এর সঙ্গে জোট করে, অথচ 2024 কিছু সিট শেয়ারিং করে লড়াই করেছিলেন। তো আপনাদের এমন কি হলো, জোট সঙ্গে ছেড়ে একাই লড়ার সিদ্ধান্ত নিলেন? এটা কি মুর্শিদাবাদের ক্ষতি হলো? এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এটা ঊর্ধ্বতন নেতার কথা আছে, তারা বলবে। আর স্যার বলছেন ডিজেল পেট্রোলের যে হাহাকার আমাদের ভারতবর্ষে দেখা যাবে, সেটা মোদি বুঝবে, ডানের মুখে তোমার, সাপের মুখে তোমার। আর বলছিলাম কি, রাত্রে ভোট ঘোষণা হওয়ার আগেই পুরোহিত এবং মর্জেন্দ্রের জন্য 500 টাকা করে ভাতা বৃদ্ধি করলো। এটা নিয়ে আপনি এটা কি কোন চোখে দেখছেন? এটা আমরা কোনো চোখে দেখছি না। এটা অধীর রঞ্জন চৌধুরীর দাবি ছিল, মর্জেন ভাতা বাড়লো না, এই করলো না। আগে অধীর চৌধুরী সিংলাম দিচ্ছে, তারপরে সে কাজগুলা করার সম্পূর্ণ চেষ্টা করছে। কেন্দ্রীয় থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাংলায় কি আসতে চলেছেন ভোটের জন্য? অবশ্যই আসবেন, আমাদের তরুণ নেতা, তারা জানবে এবং আসবে, অবশ্যই আসবে। আর স্যার বলছিলাম, ভোট ঘোষণা হওয়ার পরে আজকে প্রথম আপনাদের আজ থেকে কি আপনাদের প্রচার শুরু হয়ে গেল? আমাদের প্রচার শুরু হয়ে গেল না, শুরু হয়ে আছে। প্রচার শুরু হয়ে আছে। হ্যাঁ। আর স্যার লাস্ট আজকে আমাদের 2700 প্লেট সাজানো ছিল, তারপরেও আমাদের অনেক লোক বেশি হয়েছিল। সাইডে মোটামুটি 500 লোকের আমরা অ্যারেঞ্জমেন্ট। এটা মানুষকে একটা সম্প্রীতির বার্তা। এখানে শুধু মুসলমান ধর্মপ্রাণ লোকই আসেনি, এখানে অনেক হিন্দু জৈন ভাইরাও এসে আমাদের সঙ্গে ইফতার করে গেল। এটুকুন আপনারা বলতে পারি।